হ্যালো এভরিওয়ান, আজ আমরা এমন একটি প্লেসে এসেছি যা কিনা বাঙালির ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির এক ঐতিহাসিক আড্ডা কেন্দ্র, যেটা কিনা পুরান ঢাকার ১ নং শ্রীশদাস লেনে অবস্থিত। আর এই প্লেসটি হচ্ছে বিউটি বোর্ডিং। বাংলা বাজার মানে যেহেতু বইয়ের সমারোহ, তাই লেখক, কবি, সাহিত্যিকরা বাংলা বাজারে আসবেন সেটাই স্বাভাবিক। আর বাংলা বাজারে এলে খাবার আড্ডার ঠিকানা ছিল বিউটি বোর্ডিং। আর খাবারের সাথে থাকার ব্যবস্থা নিয়ে বিউটি বোর্ডিং এর যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। দেশভাগের আগে এটা পাশে জমিদার বাড়ির একটা অংশ ছিল। এখানে ছাপাখানা ছিল, সেটাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনীকান্ত সাহা দুই ভাই কিনে নিয়ে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন। শ্রদ্ধেয় কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, জহির রায়হান সহ বহু গুণী শিল্পী ও সাহিত্যিক এখানে আড্ডা দিতেন। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি নাকি এখানে বসেই লেখা হয়েছিল। বিউটি বোর্ডিং এর পরিচয় কি শুধুই আবাসিক হোটেল এবং রেস্তোরাঁ? না, আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও এই নাম জড়িয়ে আছে। ১৯৭১ সালের ২৮ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালালে মালিক প্রহ্লাদ চন্দ্র সাহা সহ মোট ১৭ জন নিরীহ মানুষ ও কর্মী শহীদ হন। তাদেরই নাম এখানে টাঙিয়ে রাখা হয়েছে। বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি। ভেতরের দিকটায় প্রবেশ করলে দেখা যায় ওপরে ওঠার সুন্দর সিঁড়ি রয়েছে। এখানে সাধারণভাবে থাকার জন্য ছোট বড় মিলে ২৭টি কক্ষ রয়েছে, যার ভাড়া নাকি ৩০০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত। ভাবা যায় এত সুলভ মূল্যে এখনো ঢাকা শহরে থাকার ব্যবস্থা রয়েছে। তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে, এবার রেস্তোরাঁয় যাওয়া যাক। এখানে মূলত খুব সুলভ মূল্যে দেশি খাবার পাওয়া যায়। তবে আজ দুর্ভাগ্য, সরষে ইলিশ নেই, তবে রয়েছে
মুরগি, মাছ, পাঁচমিশালি সবজি এবং ভর্তা। তো যা আছে তাই ট্রাই করে দেখি। আর মূল উদ্দেশ্য তো খাবার না, আসলে এই ঐতিহাসিক প্লেসটি ঘুরে দেখা আর খাবার মোটামুটি। আর আরেকটা কথা যা জেনেছি, তারা মূলত শুক্র ও শনিবারে সর্ষে ইলিশ রান্না করে। তো যারা এখানে আসবে তারা অবশ্যই মাথায় রাখবে, নাহলে সর্ষে ইলিশ মিসও হয়ে যেতে পারে। আর পাঁচমিশালি সবজি মোটামুটি। তো লাঞ্চ শেষ করে বাহিরে এলাম টু সি বিউটি বোর্ডিং ফর দ্য লাস্ট টাইম। আর আশা করি তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি। সো বিদায়।